হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা পাটিসাপটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন দেখতে কেমন লাগছে, খুব সুন্দর লাগছে না দেখতে। যে এখানে আমি নারকেলের সন্দেশটা বানিয়ে নিয়েছি, যেটা নারকেলের পুরটা ভিতরে দেবো সেটা পাটিসাপটা। আর এখন কিন্তু খেজুর গুড় বাজারে ভালো পাওয়া যাচ্ছে, তার জন্য খেজুরের গুড় দিয়ে বাটালি গুড় দিয়ে বানাবো আমি, যেটাকে বলে ননল গুড়, সেটা দিয়ে বানাবো। দেখেন নারকেল দুটো নিয়ে নিয়েছি আমি, কুড়িয়ে ভালো করে এবার কড়াইতে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি এটাকে পুরটা বানিয়ে নেবো ভালো করে। গ্যাসটা কম করে দিয়েছি। আর দেখেন অনেকটা হয়ে এসছে আমার। আর জানেন তো শীতকালে পিঠে পুলি খেতে আমাদের খুব ভালো লাগে। আজকে তো সংক্রান্তি, আজকে তো এমনিতেই মানুষের পিঠে পুলি বানায়, তাই আজকে ভাবলাম এই পাটিসাপটাটা বানাবো, তার জন্য আপনাদের সাথে শেয়ার করব। যাক, এখানে আমি পুরটা এবার হয়ে গেছে দেখেন। এবার নামিয়ে দেবো আমি, নামিয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্য। আর দেখেন খুব সুন্দর হয়েছে দেখেন, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে জানেন তো। যে ওটা রেখে দিয়েছি। এখানে নিয়েছি আমি সুজি, চালের গুঁড়ো, আর সুজি আর চালের গুঁড়োটা সমান সমান নিয়েছি, আর ময়দাটা একটু বেশি নিয়েছি আমি। দেখেন এবার সব দিয়ে দেবো একসাথে উপকরণগুলো। এটা দিলে জানেন তো মানে পিঠেটা খেতে খুব ভালো লাগে। পাটিসাপটাটা আমরা অনেকভাবে বানাই, এভাবে একবার বানিয়ে দেখবেন। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি তেল। অনেক সময় দেখবেন পাটিসাপটা বানাতে গেলে অনেকে উঠাতে পারে না, মানে ভেঙে যায়। একটু তেল দিয়ে দেবেন, তেলটা দিলে দেখবেন সুন্দর, যে কোনো কিছুতেই বানান আপনারা উঠে আসবে। তাই পাইপানে বানান, কড়াইতে বানান, যাতে বানান। এবার ব্যাটারটাকে ভালো করে আমি গুলে নিয়েছি। গুলে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা। এবার আমি দুটো জায়গায় ঢেলে নিয়েছি, একটা জায়গায় বেশি রেখেছি, একটা জায়গায় কম। এটা আমি একটা ফুড কালার দিয়েছি, হলুদ কালারের, যেটা পিলা বলি আমরা, হলুদ কালারের ফুড কালার দিয়েছি দেখেন। দিয়ে একটা বোতল নিয়ে নিয়েছি, বোতলে একটা মাঝখান দিয়ে একটা পেরেক দিয়ে বা কোনো কিছু দিয়ে একটা ছিদ্র করে নিয়েছি আমি। এবার ওটাতে যেটা হলুদ ফুড কালার দিয়েছি ওটা ঢেলে নিয়েছি দেখেন। এবার আস্তে আস্তে রোলের মতন করে দিচ্ছি দেখেন, একদম চুরির মতন হয়ে গেছে না। এবার চুরির মতন দিয়ে ওটা দিয়ে হলুদটা দিয়ে এবার সাদাটা দেবো উপর দিয়ে, সাদাটা দিয়ে তারপরে আমি পুরো পাইপ্যানটাতে ছড়িয়ে দিয়েছি দেখেন। হলুদটা খুব সুন্দর লাগছে না দেখতে। এবার একটা পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে আস্তে আস্তে ভাঁজ করে নেব। খুব সুন্দর লাগছে না, কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাটিসাপটাটা। আর খেতেও কিন্তু ওই যে উপকরণগুলো বললাম না ঠিকঠাক দিতে, তাহলে কিন্তু পাটিসাপটা খেতে ভালো লাগবে জানেন তো, বেশ টেস্ট। আর খেজুর গুঁড়ো পাটিসাপটা তো এমনিতেই ভালো লাগে। দেখে এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। অনেকে জানেন পাটিসাপটা আবার ভাজ করতে পারে না বলে আমাদের বেরিয়ে যায়, একটু হালকা হাতে করবেন দেখবেন খুব সুন্দর হবে। আজকে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে সবার। আর দেখতেও খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা বলবেন আপনারা। দেখেন আমার পুরো পাটিসাপটা, সব পাটিসাপটাগুলো আমি একে একে করে নেবো। এভাবে সব হয়ে গেছে, আপনাদেরকে ডেকোরেশন করে দেখালাম কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে।